এই ইফতার সামনে নিয়ে যখন বান্দা খানা সামনে নিয়ে খায় না, নাড়াচাড়া করে, রব্বে কারিম খুশি হয়ে ফেরেশতাদের ডাক দিয়ে বলে, ফেরেশতারা তাকায় দেখো রে, অমুক গ্রামে অমুক ব্যক্তি খানা সামনে নিয়ে সারাদিন ক্ষুধার্ত বসতে আছে, এত বড় নিয়ামত পায়া গালে দেয় না, কারণ ওই রব্বে কারিমের ভয় তার অন্তর ভিতরে ডাকছে। এই সময়টার দোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে যায়, জোরে বলা যাবে না মারহাবা। সুতরাং একটু ছোট পারলে দোয়া করবেন, হাত উঠায়, রব্বানা জালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। যদি আরবি না পারেন বলবেন, আল্লাহ আমারে তুমি মাফ করে দাও, জীবিতদের মাফ করে দাও, মুর্দাদের মাফ করে দাও। আল্লাহ যা মন চায় তাই বলে দোয়া করো, আল্লাহ এটা দাও ওটা করো, এই নিয়ামত দাও। বাংলা তো বলতে পারবেন। যদি আপনি দোয়া না করতে পারেন, মুসলমান শুনে নেন, আল্লাহর দরবারে যদি হাত উঠায় দোয়া যদি আরবিতে না পারেন, বাংলায় বলেন। বাংলায় না বললেও আপনি মন থেকে বলেন, আল্লাহ আমি পাপী, আমি গুনাহগার, তোমার নিয়ামত নিয়ে সামনে বসেছি, হাত উঠায় দিলাম তোমার দরবার, আল্লাহ তুমি দয়া করো, তুমি রহমত দান করো। জোরে জোরে বলেন মারহাবা। 7 নাম্বার হলো মিথ্যা পরিহার করা। খোদার কসম করে বলি, যদি কোনো ব্যক্তি রোজা থেকে মিথ্যা বলেন, ও রোজা রাখা শুধু শুধু সারাদিন উপোস থাকবেন, কোনো কাজ হবে না, নিজের নফসকে কষ্ট দেয়া। সুতরাং 7 নাম্বার হলো ফজিলাত হলো আপনি রোজা রেখে মিথ্যা বলতে পারবেন না, মিথ্যা বলতে পারবেন না। মিথ্যা হলো সমস্ত পাপের মা, সুতরাং মিথ্যা পরিহার করতে হবে। আমার দেশে অসংখ্য মানুষ, যত কম কথা বলতে পারবেন ততই লাভ। সুতরাং আপনি দুনিয়ার মধ্যে যখন রোজা রাখবেন, 7 নাম্বারটা হলো আপনি মিথ্যাকে পরিহার করতে হবে। রোজা শুধু দেহের খোরাক নয়, মুসলমান সমস্ত দেহকে জ্বালিয়ে পুড়িয়ে দেওয়া। এখন আপনি মিথ্যাও ছাড়তে পারেন না, চগলখড়ি ছাড়তে পারেন না, দুনিয়ার মধ্যে ঘুষ শুধু ছাড়তে পারেন না। মানুষ দেখেন রোজা রেখে লাভ কি, লাভ কি? এই রোজা রাখার না রাখা সমান। যে ব্যক্তি মিথ্যা পরিহার করতে পারে না, এই ব্যক্তি রোজা রাখলো আর কি না রাখলো, আমার রব্বে কারিমের কিচ্ছু যায় আসে না, কারণ ওই ব্যক্তির জামিনদার রব্বে কারিম হবে না, ওই ব্যক্তির জামিনদার আমার নবী হবে না। সুতরাং আপনাদেরকে বলে যায়, যারা রোজা রাখবেন দয়া করে মিথ্যা কথা পরিহার করতে হবে। সবাই রাজি আছেননি? রাজি আছেন? এ আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার গভীর মনোযোগ। এ মুসলমান, মুসলমান গভীর মনোযোগ। এইগুলো আমাদেরকে বুঝতে হবে আগে। আমরা ঝগড়াঝাটি, ও মুসলমান 8 নাম্বার হলো ঝগড়াঝাটি করা যাবে না। আমাদের দেশে অনেক মা বোনেরা বাবারা আছে, এই রমজান মাসে কুরআনুল কারীম নিজেও পড়বেন, অন্যকেও পড়াবেন, কারণ এই কুরআনুল কারীম নাজিল হয়েছে রমজান মাসে। এইটার তালিম দিবেন। আপনি যেটুক পারেন ছেলেদেরকে ডাক দিবেন, আপনার নাতি ছেলেরা ডাক দিবেন, বলবে আলিফ বা তা সা একটা করে হরফ পড়লে অন্য মাসে যদি মুসলমান 10টা নেকি হয়েছে, এই মাসে 70টা নেকি হবে একটা হরফ পড়লে। আপনি যেটুক পারবেন সেটুক তালিম দিবেন, আপনার সন্তানের তালিম দিবেন, আপনার ভাইয়ের তালিম দিবেন, নিজেও পড়বেন। কোরআনকে যদি কিছু পড়তে না পারেন, বুকের মধ্যে টেনে ধরবেন, এইভাবে বুকের ভিতরে ধরবেন, ধরে মহব্বত করবেন, চুমা দিবেন, কোরআনকে চুমা দিবেন, চোখে মুখে লাগাবেন, চোখের মুখে লাগাবেন। কোরআনকে ভালোবাসার কারণে ইয়াউমুল কিয়ামতের ময়দানে এই কোরআন আপনার জন্য সুপারিশকারী হয়ে যাবে। এই কোরআনের একটা হরফ পড়লে 10টা নেকি। আপনার নাতি ছেলে, আপনার আপনজন যারা আছে তাদেরকে নিজে শিক্ষা দিবেন। নিজে যদি নাও পারেন, বয়া বয়া ওই কোরআনটার আগে বলছি বুকের সঙ্গে ধরবেন, ফজরের নামাজটা পড়ে বুকের সঙ্গে ধরবেন, ধরে মহব্বত করবেন, মহব্বত করে চোখের পানি ছেড়ে দিবেন। আমার এই কোরআনটা আমার ভিতরে ঢুকাইতে পারি নাই, তবে মহব্বত ঢুকাইছি। রব্বে কারীম, তোমার কোরআনকে তাজিম করি, তোমার কোরআনকে সম্মান করি। আল্লাহ কোরআনের ভালোবাসার কারণে এই কোরআন একদিন আপনার সুপারিশের জন্য আল্লাহর দরবারে বলবে, আল্লাহ ও বেটা গরিব মানুষ বা পড়ালেখা করতে পারে নাই, আমাকে এত মায়া করছে, বুকের মধ্যে ধরে চুমা দিছে, আমাকে ধরে মুখে লাগাইছে, আমাকে ধরে বুকের মধ্যে ধারণ করেছে। এই জন্য এই মাসে বেশি বেশি কোরআন পড়বেন, অন্যকে কি করবেন, তালিম দিবেন, যেন একটা হরফ যদি পড়াইতে পারেন, এর জন্য আল্লাহর দরবারে প্রচুর পরিমাণ ফজিলাত পূর্ণ হবে। মুসলমান নেকি হবে। জোরে জোরে চিল্লায় বলেন মারহাবা। আর একটু জোরে জোরে চিল্লায় বল আল্লাহু আকবার। আরো জোরে চিল্লায় বলেন আল্লাহু আকবার।
11 নাম্বার হলো এ মুসলমান, 11 নাম্বার হলো দান খয়রাত করা লাগবে। এই মাসে বেশি বেশি দান করবেন। সুবহানাল্লাহ বলেন। রমজান মাসে কি করবেন? দান করবেন, যেটুক পারবেন সাধ্য মতো দান। পারলে অসহায়ের পাশে দাঁড়াবেন, একটা খুরমা কিনে দিবেন, একটা খেজুর কিনে দিবেন, যদি না পারেন 20 টাকা দিলেও দিবেন, এক মুষ্ট খাবার দিবেন, 1 কেজি চাউল দিয়ে সাহায্য করলেও সাহায্য করবেন। কারণ এই মাসটা এত পরিমাণ ফজিলাতপূর্ণ মাস। অন্য মাসে একটা কাজ করলে একটা নেকি বা 10টা নেকি, এই মাসে 70 গুণ বাড়িয়ে দিবে আমার আল্লাহ। সুতরাং এই মাসে আমার নবীজি বলছে বেশি বেশি দান খয়রাত করতে হবে। কিন্তু এই মাসটার যত দান করবেন ততই উপকৃত হবেন, ততই লাভবান হবেন, ততই নেকির কাজ পাবেন, ততই আল্লাহর দরবারে আল্লাহর কাছে আপনি মুসলমান প্রিয় হতে পারবেন। এই জন্য এই মাসটা বেশি বেশি দান খয়রাত করবেন। জোরে জোরে বলেন না মারহাবা। দান করবেন নি? কথা কোন পারবেন? এ আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার রাসূল বলছে এই মাহে রমাদান মাসে যার অর্থ আছে, যাবার মতো, আসার মতো ক্যাপাসিটি আছে, সেজন্য অবশ্যই আমি নবীর রওজা পাকে আসে, আমি নবীর কাছে আসে। সুতরাং আমরা মক্কা মদিনা দেখে আসব। যাদের আল্লাহ সম্পদ দিছে এখনই পাসপোর্ট লাগায় দিবেন, রমজান মাসে যাইয়া মদিনা ঘুরে ঘুরে আসবেন। জোরে জোরে বলেন মারহাবা। আর একটু জোরে বলেন। মুসলমান 14 নাম্বার হলো, 14 নাম্বার হলো এই পৃথিবীর মধ্যে রোজার শেষ 10 দিন ইতিকাফ করতে হবে। কয়দিন? 10 দিন। শেষের 10 দিন আবদ্ধ ইতিকাফ থাকা, আবদ্ধ হওয়া অবস্থা। এখন ইতিকাফ থাকা অবস্থায় যদি কোনো মানুষ যদি মারা যায়, মুসলমান এলাকার মহল্লার কেউ মারা যায়, যদি এই অবস্থায় যদি ইতিকাফে যায় তার ইতিকাফ ছুটে যাবে। এখন আমাদের দেশে দেখি ইতিকাফ করে আর পাড়ায় পাড়ায় ঘোরে, ইতিকাফে বইয়া দেখি রে মুসলমান আবার বারান্দায় গল্প করে। বারান্দায় গল্প না করলে মজা লাগে না। এই ইবাদতটাও কিন্তু বন্ধ হয়ে গেছে আমার সমাজে। ইতিকাফে শব্দের অর্থ আবদ্ধ থাকা, এমন ভাবে থাকতে হবে আপনি যেন মৃত্যু হয়ে গেছেন। এই 10টা দিন দুনিয়ার জল্পনা কল্পনা দূর হয়ে যাবে। মসজিদে বা বাড়ির মধ্যে, আপনি ঘরের মধ্যে মেয়ে ছেলে হলে ঘরের মধ্যে, আপনি মসজিদের মধ্যে স্পেশাল ইবাদত করবেন। এই 10টা দিন আমার নবীজি নিজে থাকছে, সাহাবীরা থাকছে, ইতিকাফে থাকতে হবে রে মুসলমান। এখন আমার দেখা মতে ইতিকাফ কিনে কিনে মানুষরা কি নিজেরা থাকি না, আবার যাও থাকে বয়া বয়া গল্প করে, বয়া বয়া গল্প মোবাইলে ফলো করে। মুসলমান মোবাইলে আবার রুডু খেলে। এই 10 দিন ইতিকাফে থাকা লাগবে। 15 নাম্বার হলো এই মুসলমান ইবাদত করা। এই শেষের 10 দিন বেশি বেশি আল্লাহর দরবারে ইবাদত করা, কানতে হবে। এই 10 দিন বাজার ঘাট করার জন্য না, শুধু ঈদের মার্কেট করবেন, জামা কিনবেন, পাঞ্জাবি কিনবেন, সেমাই কিনবেন, রুডুস কিনবেন, এই কেনাকাটার দিন 10 দিন নয়। এই 10টা দিন হলো বেশি বেশি কানতে হবে, বেশি বেশি মসজিদে যাইতে হবে, বেশি বেশি দোয়া করতে হবে, বেশি বেশি নামাজের মধ্যে নফল নামাজ পড়তে হবে, বেশি বেশি চোখের পানি ছাড়তে হবে, বেশি বেশি আব্বা মার কবরের কাছে যাইতে হবে। কিন্তু এই শেষ 10 দিন বেশি বেশি আল্লাহর দরবারে কানতে হবে মাগফিরাতের। মুসলমান নাজাতের এই 10টা দিন ঘুরে ফেরানোর জন্য নয়, বাজার করার জন্য নয়, মার্কেট করার জন্য নয়। দেখা যায় আমার দেশে এই 10 দিন মুসল্লি কমে যায়, খালি বাজার বাজার, জামা কাপড় নিয়ে ব্যস্ত। ও মুসলমান শুনে নাও, আমার নবীজি বলছে এই শেষের 10 দিন বেশি বেশি করে চোখের পানি ফেলবা, বেশি বেশি করে কাঁদবা, বেশি বেশি করে আল্লাহর দরবারে ফরিয়াদ করবা। ঘোষণা কার? আমার নবীজির। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। এ আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার 16 নাম্বার হলো রাতে ইবাদত করো বেশি বেশি করে। 16 নাম্বার হলো রাত্রে ইবাদত করতে হবে বেশি। সুবহানাল্লাহ বলেন। এই 10টা দিন বেশি বেশি ইবাদত করতে হবে, বেশি বেশি ইবাদত বন্দেগী করবা রব্বে কারীমের দরবারে, গভীর মনোযোগ। সুতরাং এই 10 মুসলমান, এই 16 নাম্বার হলো মুসলমান
বেশি বেশি করে রাতের বেলা ইবাদত করো, সারা রাত ভরে কাটিয়ে দাও জেগে জেগে, সারা রাত কান্দো, সারা রাত নামাজের মধ্যে কাটিয়ে দাও, সারা রাত মুনাজাতের মধ্যে কাটিয়ে দাও, সারা রাত ইবাদতের মধ্যে কাটিয়ে দাও, সারা রাত বন্দেগীর মধ্যে কাটিয়ে দাও। যদি আল্লাহকে পাইতে চাও, রসুলকে খুশি করতে চাও, সারা রাত তুমি ইবাদত বন্দেগীর মধ্যে কাটিয়ে দাও। মুসলমান শুনে নেন, 17 নম্বর হলো সাদকাতুল ফিতরা, যেটা দুনিয়ার মধ্যে 17 নম্বর। আপনাদের ফিতরা আছে যেটা সাদকাতুল ফিতরা, এটা অবশ্যই 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 পরিশোধ করতে হবে। এই শেষের 10 দিনের মধ্যে ঈদের আগ দিন পর্যন্ত মুসলমান ঈদের চাঁদ উঠার আগ পর্যন্ত আপনার ছেলে মেয়ে যত সদকা আছে মুসলমান, সাদকাতুল ফিতরা যেটা সরকার নির্ধারণ করবে। এখন তার ওই আমাদের ইন্ডিয়া কোথায় মুসলমান সৌদি আরবের সঙ্গে মিলাইতে পারি না। আপনার যত সাদকাতুল ফিতরা আছে এগুলো আপনার ফ্যামিলির সবার সাদকাতুল ফিতরা আপনি অবশ্যই অবশ্যই পরিশোধ করতে হবে। আল্লাহ যেন আমাদের বুঝা এবং আমল করার তৌফিক দান করে, জোরে বলেন ঠিক কিনা। 18 নম্বর হলো মুসলমান, 18 নম্বর হলো আল্লাহর কাছে ক্ষমা চাওয়া এবং জাহান্নাম থেকে মুক্তি। আল্লাহুম্মা জিন্নি মিনান নার, আল্লাহুম্মা জিন্নি মিনান নার। এই 10টা দিন শুধু কাঁদবেন আর বলবেন আল্লাহুম্মা জিন্নি মিনান নার। আল্লাহ তুমি জাহান্নাম থেকে বাঁচাও, আল্লাহ তুমি জাহান্নাম থেকে বাঁচাও। আমার বাবারা, আমার গভীর মনোযোগ। আজকে আমরা কয়টা মানুষ কান্দি আল্লাহর দরবারে, তো কান্নায় ভুলে গেছি। আমাদের তো চোখে পানি আসে না, চোখের পানি আল্লাহর কাছে সবচেয়ে প্রিয়। রব্বে কারিমের দরবারে কোন বুড়া মানুষ যখন হাত উঠায় ডাকতে বলে রব্বে কারিম, আমার ভরসা কেবল তুমি। কোন যুবক যখন হাত উঠায় কান্দে ডাকতে বলে আল্লাহ আমার ভরসা কেবল তুমি। কোন মা যদি হাত উঠায় ডাকতে বলে আল্লাহ আমার ভরসা কেবল তুমি। আল্লাহ জাহান্নাম থেকে আমাদের বাঁচাও। সুতরাং আপনি আমি জাহান্নাম থেকে মুক্তি চাইতে হবে মুসলমান। শুনে নাও, শুনে নাও, ও মুসলমান শুনে নাও। এ মুসলমান শোনো, গভীর মনোযোগ। ও যুবক, 20 নম্বর হলো ও মুসলমান, যারা প্রতিবেশী আছে এই প্রতিবেশীর মধ্যে ঈদের আনন্দ আসতেছে, তাদের সুখ দুঃখ ভাগ করে দেওয়া। কারণ তারাও যেন সুখে থাকে, তারাও যেন আনন্দে থাকে। কারণ তাদের জন্য চাহিদা, এমন চাহিদা থাকতে পারে একটা বাচ্চার। এমন আছে ভ্যান চালক বাবা, এমন আছে রিক্সা চালক বাবা, একটা পাঞ্জাবি কিনে দিতে পারে না, একটা জামা কিনে দিতে পারে না। আপনি সাহায্য বেশি বেশি করে তাদের পাশে একটা দান করলেন, এটার জন্য আল্লাহ খুশি হয়ে যায়, আমার আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে যায়। মুসলমান শুনে নেন, এই জন্য প্রতিবেশী যারা আছে তাদের জন্য আপনারা সাহায্যের হাত বাড়াইতে হবে। মুসলমান শুনে নাও, 20 নম্বর হলো গুনাহ। মুসলমান গুনাহ মাফের জন্য আল্লাহর দরবারে ফরিয়াদ করবে, চোখের পানিগুলো ফেলায়া ফেলাইয়া মুসলমান আল্লাহর কাছে পানাহার পানা চাইবেন। আল্লাহ আমাকে তুমি গুনাহ থেকে মুক্ত দাও, আল্লাহ জাহান্নাম থেকে বাঁচাও, গুনাহ থেকে মাফ চাইবেন। আল্লাহ আমাকে তুমি গুনাহ থেকে বাঁচাও, সগীরা গুনাহ থেকে বাঁচাও, কবিরা গুনাহ থেকে বাঁচাও। আল্লাহ আমাদের জীবনের শেষ পর্যন্ত তোমার কাছে ফরিয়াদ করি রব্বে কারীম। ও রব্বে কারীম, এই মায়ের রমাদান মাস সামনে আসতেছে। আল্লাহ এই রমাদান মাসের ফজিলাত আমরা যেন রমাদান মাসের পবিত্রতা রক্ষা করতে পারি। সকল বলুন আমিন। আর একটু জোরে বলেন আমিন, আর একটু জোরে বলেন আমিন। আল্লাহ যেন সেই তৌফিক দান করে। আমার বাবারা, আমার এই মাসটা আগেই বললাম 3টা ভাগে ভাগ করেছে, রহমত, মাগফিরাত, নাজাত। সেই রহমত নেওয়ার জন্য আল্লাহর দরবারে কানবেন, মাগফিরাত চাইবেন, আল্লাহর কাছে ক্ষমা চাইবেন, নাজাত চাইবেন, আপনি নিজেও নাজাত চাইবেন, অন্যদেরও নাজাতের জন্য আল্লাহর দরবারে ফরিয়াদ করবেন। আল্লাহ যেন আমাদের সবাইকে মাফ করে দেয়। জোরে জোরে বলো না আমিন। মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন আল্লাহুম্মা। এ মুসলমান, সময় মতো ইফতার করা, ইফতার এখন ইফতারের সময় মতো করতে হবে। সেহরি একটু দেরি করে করতে হবে, ইফতার তাড়াতাড়ি সময় মতো করতে হবে।
আমাদের দেশে একটা রেওয়াজ আছে, আজান পড়তেছে কাজ করতেছি, আমার মা বোনেরা শুনে নাও, বাবারা শুনে নাও, যখনই সূর্য ডুবে যাবে সঙ্গে সঙ্গে ইফতার করে নেবেন। কারণ এই ইফতার গুরুত্বপূর্ণ একটা মুসলমান সুন্নাত, এটা আপনি আদায় করবেন, সুন্দর করে আদায় করবেন। কারণ আপনি ইফতারের সময় ইফতারটা একদম সময় মতো তাড়াতাড়ি বলতেই বলবেন না, আবার সূর্য ডুবার আগে খায়েন না। সূর্য যখন ডুবে যাবে আজান পড়ে গেছে আল্লাহু আকবার, সঙ্গে সঙ্গে ইফতার করে নেবেন। ও মুসলমান শুনে নাও, আর সেহরিটা শেষে করবেন এই কারণে, কারণ সেহরিটা শেষে করা সুন্নাত। কারণ এমন সময় সেহরি করবেন এই মুসলমান খাওয়ার সঙ্গে সঙ্গে যেন ফজরের নামাজে জামাতের সঙ্গে আদায় করতে পারেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। এ যুবক বন্ধুরা শোনো, সুতরাং আমি যে কথাগুলো বলি, 4 নম্বর হলো ইফতার করা, 5 নম্বর হলো মুসলমান সেহরি খাওয়া, যেটা হলো শেষ ভাগে, রাতের শেষ ভাগে, একদম সময়ের শেষ ভাগে। আমরা কি করি, 3টার সময় উঠে খাইয়ে ঘুমাই পড়ি, আর ফজরের নামাজ কাজা। ঠিক না? সেহরি খাওয়া কি এটা একটা ইবাদত, এটা সুন্নাতের ভিতর পড়ে। ফজরের নামাজ কিন্তু ফরজ, আপনি ফরজটা তরফ করে ঘুমায় গেলেন। আমার বাবারা, আমার এই ভুলটা আমরা অনেকে করি। রাসূল বলছে তোমরা ইফতার করো সময় মতো, সেহরি করো একটু দেরি করে। সুতরাং যখন সেহরি করবা একটু দেরি করে উঠবা, দেরি করে উঠবা, উঠিয়ে যদি ওঠো আগে, উঠার পরে তুমি কি করো, 2 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়ো। নামাজটা পড়িয়া ঠিক 3টার সময় মুসলমান সবে সাদেক যখন শুরু হয়ে যায় আগ পর্যন্ত, ওই 3টার সময় দুনিয়া সৃষ্টি করেছে, 3টার সময় কুরআনুল কারীম নাজিল হয়েছে, ওই সময় দয়াল নবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়ার মধ্যে আগমন করেছে। তুমি তাহাজ্জুদের নামাজ পড়িয়া যাই নামাজের মধ্যে বসে দোয়া করো, রব্বে কারীম, রব্বে কারীম, আমি বড় পাপী, আমি বড় গুনাহগার, আমার সংসারে অভাব, আমার ছেলে মেয়ে হয় না, আল্লাহ আমার বাল বাচ্চা বিপদে আছে, আল্লাহ অভাবে আছি, যে কোনো বিপদ থেকে রব্বে কারীমের কাছে পানা চাও, রব্বে কারীম দয়া করবে। জোরে জোরে চিল্লায় বলো মারহাবা। আর একটু জোরে বলেন না মারহাবা। এ মুসলমান গভীর মনোযোগ, এ আমার ভাইয়েরা আমার, এই সময় ইফতারের 5 নাম্বার হলো ইফতারের আগে দোয়া করা। যখন ইফতার করবেন এই সময়টা দোয়া আল্লাহ কবুল করে। ইফতারের আগে 10টা মিনিট আগে বসবেন। অনেক আমরা এই যে ভুলটা করি, আমি যে ভুল বোঝানোর জন্য শুধু ফজিলাতপূর্ণ কথাগুলো বুঝায় দিয়ে যাই সংক্ষেপে আপনাদেরকে। অনেক সময় দেখা যায় ইফতারের সময় দৌড়াদৌড়ি করি, দৌড়ে এসে পানি দিয়ে গালে দিয়ে ইফতার করা শুরু করি, নারে বাজান না। কারণ আল্লাহর দরবারে আরো জোরে বলেন আলা আলী সাইয়্যিদিনা। ওরে আজ না হয় কাল, তুমি আজ না হয় যাইবা কবরে, যাবার বেলায় দেখবে চেয়ে গো তোমার ছবি রইল পড়ে, যাবার বেলায় দেখবে চেয়ে গো তোমার ছবি রইল। একটু মহব্বতে বলেন আজ না হয় কাল, তুমি আজ না হয় যাইবা কবরে, যাবার বেলায় দেখবে চেয়ে গো তোমার ছবি রইল পড়ে। তোমার দাদাই গেছে, বাবাই গেছে, কেউ আসলো না ফিরে। দাদাই গেছে, বাবাই গেছে, কেউ আসলো না ফিরে। তোমার তো যাইতে হবে রে ও ভাই অন্ধকার কবরে, তোমার তো যাইতে হবে রে, বলো তোমার। ও ভাই আজ না হয় কাল, তুমি আজ না হয় যাইবা কবরে, যাবার বেলায় দেখবে চেয়ে গো তোমার ছবি রইল।
ও তুমি ঘর করলা, বাড়ি করলা, জায়গা করলা, জমি করলা, সবই যাইবা ছেড়ে, যেদিন আজরাইল ধরা দিবে রে ও ভাই, যেদিন আজরাইল ধরা দিবে রে, বলো আজ না হয় কাল, তুমি আজ না হয় যাইবা কবরে, যাবার বেলায় দেখবে গ তোমার ছবি রইল এ দুনিয়ার মুসলমান। আর কয়েকটা মিনিট কথা বলি, দিলের কান্না লাগে শোনো। ও যুবক, তিনটা বিপদ। নাম্বার 1 হলো মানুষের মরণ, নাম্বার 2 হলো কবর, নাম্বার 3 হলো কিয়ামতের ময়দান। আল্লাহ, ওই মরণের কথা বললে বড় কষ্ট হয় রে আল্লাহ। কখন যে কোন হালাতে মরণ দিয়ে দিবা, কখন কোন হালাতে মারা যাব রে আল্লাহ। আল্লাহ, ওই রমাদান মাসে মরণ দিও, শুক্রবারে মরণ দিও রব্বুল আলামিন রে। মরণের কথা বলতে গেলে বড় কষ্ট হয়। আল্লামা মুফতি আমজাদ আলী সাহেব একটা কিতাব লিখলেন, কিতাবের নামে বড় গুনাহ মাফ হবে রব্বুল আলামিনের দরবারে। আল্লামা কুতুবী রাহমাতুল্লাহ বয়ান করে, দুনিয়ার মানুষ শোনো, কোন বান্দা যখন মুসলমান ওই জান্নাতের বাগানখানা আঁকড়ে ধরে, মুসলমান শোনো, জীবনের গুনার কথা মনে করে, কবরের কথা মনে করে, জাহান্নামের ভয়, বান্দা যখন খাস তওবা করে আল্লাহ বলে ডাক দেয়, রব্বুল আলামিন ওই বান্দার জীবনের সব গুনাহ মাফ করে দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। কবরের ভয়ে, জাহান্নামের ভয়ে, কারণ কিয়ামত পর্যন্ত আর কোন নবী আসবে না। কিয়ামত পর্যন্ত নবীদের দরজা বন্ধ, ঠিক কি না ভাই? না নবী আইবো? কোন নবী আইবো? নবীদের দরজা বন্ধ হয়ে গেছে, তওবার দরজা খোলা। যেহেতু তওবার দরজা খোলা, বান্দা যখন চোখের পানি ছেড়ে রব্বে কারীমের দরবারে কাঁদবে গো, ওই বান্দার জীবনের সমস্ত কবিরা গুনাহগুলো আমার আল্লাহ মাফ করে দিবে রে বাজান। সুতরাং মানুষের মৃত্যু হয় দুইটা টাইমে, একটা হলো রাতের বেলা, একটা হলো দিনের বেলা। দিন শুরু করেছি, মৃত্যু বরণ করি নাই। রাত শুরু করেছি, এখনো মৃত্যু বরণ করি নাই। আগামীকাল সকাল হবে আপনার আমার জন্যে, আগামীকাল সূর্যোদয় হবে আপনার জীবনে। কেউ বলতে পারি না আজকের রাত আমরা জীবিত থাকবো, এমন কোন গ্যারান্টি কেউ দিতে পারবেন? জোরে বলেন, পারবেন? কেউ পারবো না। কারণ পরবর্তী সময় আপনার জন্য কি নিয়ামত বয়ে আনতেছে নিজেই জানো না। ও যুবক, যেহেতু দুইটা টাইমে মরণ হয়, একটা হলো রাতের বেলা, একটা হলো দিনের বেলা। দিন শুরু করলাম, মৃত্যুবরণ করি নাই। রাত শুরু করেছি, মৃত্যুবরণ করি নাই। কারণ এখনো পর্যন্ত আমরা জীবিত আছি, তওবা করার সুযোগ পাইলাম। সেহেতু আপনারা আমার সঙ্গে একটু তওবা করে মাহফিলে বসেন। সবাই বলেন আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। আমি পাপী অপরাধী
আল্লাহ তোমার দয়া চাই। যারা পাপ করেছেন তারা বলবেন, যারা গুনাহ করেছেন তারা বলবেন, জবান খুলবেন। যাদের গুনাহ নাই বলা লাগবে না, বলে না আমি পাপী অপরাধী মাওলা তোমার দয়া চাই, বলে না আমি পাপ। তুমি যদি না করো দয়া আমার হবে কি উপায়? আল্লাহ তুমি যদি না করো দয়া আমার হবে কি উপায়? আমি পাপী অপরাধী মাওলা তোমার দয়া চাই, বলে না আমি পাপী। ওই আমি সংসার করে কাটাইলাম, না পড়িলাম নামাজ রোজা না করিলাম দিনের কাম। কঠিন দিনে হাসর ময়দান আল্লাহ আমার হবে কি উপায়? আমি পাপী অপরাধী মাওলা তোমার দয়া চাই, বলে না আমি পাপী। এর তুমি যদি না করো দয়া আমার হবে কি উপায়? আল্লাহ তুমি যদি না করো দয়া আমার হবে কি উপায়? আমি পাপী অপরাধী মাওলা তোমার দয়া চাই, বলো আমি পাপী অপরাধী মাওলা তু। এ দুনিয়ার মুসলমান কথাগুলো একটু দিলের কান্ডা লাগা শুনবা গো। দেখা যায় অনেক ফ্যামিলিতে আপনার ইফতারের টাইমে ঝামেলা বেশি, শয়তান এসে আসো বেশি আগ্রহ করে। একটু বলতে পারেন হুজুর একটু আগে তো বললেন শয়তানকে বেঁধে রাখে শিকল দিয়ে, এখন এই শয়তান আসে। আসল শয়তান বেঁধে রাখে, কিন্তু মানব শয়তান এইটারে বানতে পারে নাই, নফস শয়তান বানতে পারেন। ইবলিস শয়তানের পায়ে শিকল দিয়ে আছে, কিন্তু এই মানব ছাড়া জীবন শয়তানে আশ্বাসায় চলছি। দেখা যায় ইফতারের সময় অনেক মুরব্বী আছে, অনেক ছেলে মেয়েরা আছে, ঝামেলা বেঁধে যায়, ওই সময় পিটাপিটি কিলাকিলি গুড়াগুড়ি বকাবকি কাজাকাজি লেগে যায়। জোরে বলেন ঠিক কিনা? রাসূল বলছে খবরদার রোজা রেখে কখনো ঝগড়াঝাটি করবেন না। ঝগড়াঝাটি হয়েছে আপনি বলবেন ভাই আমি রোজা আছি। এক কথা আপনাকে গালি দিছে ভাই আমি রোজা। একজন পায়ে পাড়া দিয়ে ভাই আমি রোজা আছি, এক কথায় বলে দিবেন ভাই আমি এখন রোজা। সুবহানাল্লাহ বললেন না? ঝগড়াঝাটি করলে রোজা রাখা আর না রাখা, ওই না খেয়ে থাকা আর রোজা না রাখা একই সমান সওয়াব হবে, কারণ ওইটা কাজ হইব না। সারাদিন আপনার নফসের কষ্ট দিলেন, সারাদিন আপনি কি করলেন? নফসের কষ্ট দিলেন। এ মুসলমান শুনে নাও, রোজার 7-9 নাম্বার হলো নিজে ইফতার করবেন, অন্যকে ইফতার করাইবেন তৃপ্তি সহকারে। আপনি যা পারবেন। আপনি এখন আমাদের দেশে আর একটা বিপদ আছে, যদি আপনার ইফতার করায় মনে করে আমার রোজাটা নিয়ে যাচ্ছে, ঠিক না? এরকম কিছু অশিক্ষিত মানুষ আছে, ওদের ধারণা যদি একটু খাওয়ায় চিন্তা করে আমার রোজাটা মনে হয় উনি নিয়ে যাচ্ছে, দেওয়া যাবে না। আমরা দেখছি অনেক মুরব্বীরা বাড়ি থেকে খেজুর নিয়ে আসে, খেজুরি না কোমরে থুই, এটা খাইয়ে তাই রোজা ভাঙ্গেছে। পরের বাড়ি খাইতে গেলে দাওয়াত দিলে পানি খায়া খেজুরটা খাইয়া রোজা ভাঙ্গেছে, না ওরে রোজা দেওয়া যাবে না। খোদার কসম আপনার রোজা থেকে কিঞ্চিত পরিমাণ অংশ কমানো হবে না, আপনার সব পরিপূর্ণ থাকবে। আর আপনাকে যিনি ইফতার করাইবে আল্লাহ রাব্বুল আলামিন উনার দ্বিগুণ সব আল্লাহ তাআলা আমলনামায় দিবে। জোরে বলেন না সুবহানাল্লাহ? আর একটু জোরে বলেন। তবে সাধ্য মতো ভালো করে তৃপ্তি সহকারে খাবেন, সাধ্য মতো। এখন আপনাকে বললাম ভালো মন্দ খাওয়াইতে আপনার তৌফিক নাই, আপনি যা পারছেন
যা পারছেন সাধ্য মতো আদবের সঙ্গে ভালোবেসে মহব্বত করে তাকে ইফতার করাবেন। ওই ইফতারটা করানোর পর আপনি ওই ব্যক্তি সারাদিন রোজা রেখে যে সওয়াব অর্জন করছে দ্বিগুণ সওয়াব আপনাকে আল্লাহ দান করবে, তবে উনার থেকে কিঞ্চিত পরিমাণ নেওয়া হবে না। সুবহানাল্লাহ বলেন, কথা কি বোঝেন? সুতরাং রোজাদারের ফজিলত যে কত পরিপূর্ণ, আল্লাহ পাক কত নিয়ামত দান করছে, আমরা না বুঝার কারণে অনেকেই ভুলটা করে থাকি। খবরদার, আপনি দাওয়াত দিলে যাবেন, দাওয়াত খাবেন, তবে আবার রোজা না থেকে খায়েন না। আমাদের অনেক যুবকরা আছে সারাদিন রোজা রাখে না, ইফতারের সময় হইলে যদি দাওয়াত হয় যাই আগে সামনের কাতারে বসে। আছে না এরকম কিছু? ও রোজা রাখছিল না, খাওয়া সব আছে, খাওয়ানো সব আছে, কিন্তু রোজাদারের সঙ্গে বেয়াদবি হয়ে যাবে যদি এই সময়টা আপনি মেহমানদারি করেন, তাদের মেহমানদারি করেন, মাঝে মাঝে আপনিও খান। এতে আপনার সব হবে কি, একজন রোজাদারকে আপনি মেহমানদারি করতেছেন, তাকে আপ্যায়ন করতেছেন, একটু পানি আগায় দিচ্ছেন, একটু আপনি খুরমা আগায় দিচ্ছেন, তারা সাহায্য করলেন, এতে আপনার সব হবে, আপনি খান, সমস্যা নেই। কিন্তু অনেক দেখা যায় রোজাদারে খেদমত করে, ও বয়া বয়া খায়। কতক্ষণ ঠিক কিনা? এগুলো পরিহার করতে হবে আমার বাবারা। সুতরাং আমাদেরকে বুঝতে হবে, আমার বাবারা, আমার অন্য মানুষকে কি করতে হবে, ইফতার করাইতে হবে। এটা সব বহু ফজিলাত, কারণ পৃথিবীর মধ্যে মানুষ অন্নদান করার উপরে সব নাই। আপনি অন্নদান করবেন, মানুষকে তৃপ্তি সহকারে খাওয়াইবেন, খাইয়ে আলহামদুলিল্লাহ বলবে, শুকরিয়া আদায় করবে কার? আরো যারা বলেন কার? আল্লাহ। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার 10 নম্বর হলো কুরআনুল কারীম। এই কাজটা আমরা অনেকেই মুরব্বীরা ভুল করে, এইটা খুব গুরুত্ব। 12 নম্বর হলো মিসাক করা। আপনি 5 ওয়াক্ত নামাজের সময় মিসাক করবেন, কারণ আপনার গালের যে দুর্গন্ধ, অনেকে কয় দুর্গন্ধ আল্লাহর কাছে কপাল পোড়া। হন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে মিসাক করছে, সাহাবীরা করছে। আপনি যখন রোজা থেকে আসতে 2টা ডলা দিয়ে 3টা সেটা ডলা প্রতি 5 বার, না পারলেও 3 বার 4 বার মিসাক করবেন। অনেকে কয় রোজা থেকে মিসাক করলে বিরাজ করা যাবে না। মিসাক করবেন, ওই গুল দিয়ে আবার ডলা দিয়েন না। কথা বুঝছেন? গুল দিয়ে আবার ডলা দিয়ে, অনেকে গুল আছে মহিলারা হাতের পর 1 কেজি নিয়ে ডলা দিল, হুজুরি তো আবার মিসাক করতে কইছে, ডলা দিতে বিপদের মধ্যে আসি। বলেন ঠিক কিনা? এখন টুথপেস্ট নিয়ে দৌড়লো, সারাদিন করে এরম ডলাডলি করলো না। মিসাক করতে হবে, যেটা জয়তুনের ডাল দিয়া, বা আপনি ধরো কিছু না পান, একটা আষ্টাল বা একটা ইসের যেটা দুর্গন্ধযুক্ত না, মুক্ত, এটাকে আপনি ব্যবহার করবেন। 5 ওয়াক্ত নামাজের সময় মিসাক করবেন, এটা করা সুন্নাত। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, তোমরা রোজা রেখেও বেশি বেশি করে মিসাক করবা। জোরে বলেন না মারহাবা? আর একটু জোরে বলেন মারহাবা। করবেন তো মিসাক। অনেকের গালে গন্ধ জ্বলে নামাজ পড়া যায় না। ফজরের সময় দাঁড়ায় কাতারে সুবহানাল্লাহিল আযীম কয়, সুবহানাল্লাহিল আলা কয়, আর গাল দিয়ে বক বক করে গন্ধ বের হয়। পাশে যে নামাজ পড়ে ও কয় না খেতে পারবে না, সূরা কিরাত পড়বে, বিপদের মধ্যে আছে। জোরে বলেন ঠিক কিনা? ও যদি খালি এরকম হা করে, আর এত গন্ধ, এই জন্য গন্ধ দুর্মুক্ত যেন হয়ে যায়। কোন গন্ধটা আল্লাহর কাছে প্রিয় হয়? এই 5 ওয়াক্ত নামাজের সময় আপনি বিরাজ করার পর, মিসাক করার পর, এরপরে যে দুর্গন্ধটা আসে, এটা আল্লাহর কাছে প্রিয় হয়ে যায়। মারহাবা বলেন না? কিন্তু আপনি মুখ ধুলেন না, বিরাসু করলেন না, সারাদিন খালি ঘুমাইলেন, ঘুমাই একদিন নামাজের সময় যাও 2-1 চোখ গিলেন, আপনার দুর্গন্ধে পাশে যারা নামাজ পড়ে এদের নামাজ ছুটে যায়। অনেক সময় দেখছি গন্ধে আপনারা হয়তো নামাজ যারা বেশি পড়েন তারা হয়তো খেয়াল করবেন, দেখবেন অনেক মানুষের এত দুর্গন্ধ গালে। এখন ওরা কইলে কই আল্লাহ তো পছন্দ, আর আল্লাহ পছন্দ করতে বিরাজ করছস, তুই করিস নি, গালে তো জোর করে গন্ধ বানাইছস। জোরে বলেন ঠিক কি না? গন্ধ করছেন কি? এই জন্য আপনাদেরকে বলবো, আপনারা মিসাক করবেন, এটা সুন্নাত। সুবহানাল্লাহ বলেন না? আরো জোরে বলেন। এই যে আমি জানাই দিচ্ছি, আমি 20টা ফজিলাত আপনাকে জানানোর একটাই কারণ, আমি আর সুযোগ পাবো না আপনাদের মাঝে আর হয়তো আসার। এই জন্য হঠাৎ করে আমি লাইনে ওদিকে আব্বামার ওয়াজ করতে যে হঠাৎ করে আবার চলে আসলাম এদিকে, যে মাহে রমাদান মাস সামনে, একটু যদি ফজিলাতপূর্ণ কিছু কথা বলতে পারি, এই যেগুলো অনেকেই বিরাজ করি না, খাওয়ার পরে এ করি ও করি, অনেক ভুলের মধ্যে আসি, এইগুলো আমাদেরকে আগে শুধরানোর জন্য আলোচনাটা আনতে হবে। এই জন্য আমাদেরকে এখানে একটা বিদ্যালয়, আমরা শিক্ষক, আপনারা ছাত্র, যদিও আপনারা বড় আমার সাথে শিক্ষিত বেশি, তবে আমি এখন চেয়ারে বসেছি, এখন আলোচনা করতে, এখন আপনাদের শিক্ষক হয়তো আমার সাথে বেশি ভালো জানেন, আমরা সাথে মাসলা মাসাইল বেশি ভালো জানেন, তবুও এখন আমি যেহেতু বলতেছি, এগুলো শুনতে হবে। যদি এটা ভুল হয় আপনারা মাইনাস করে দিবেন, আর যদি সঠিক হয় অবশ্যই পালন করার চেষ্টা করবেন। জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার গভীর মনোযোগ। 13 নম্বর হলো আমার মুসলমান উমরা করা। কি করা? উমরা করা। এই মাসে যাদের সাধ্য আছে
মদিনা যাইতে পারলাম না রে আমি। আরো জোরে বলেন, মদিনা যাইতে পারলাম না রে আমি। আমি অসহায় তাই এত দূরে রই, আমি অসহায় তাই এত দূরে রই। দূর থেকে সালাম জানাই, বলো দূর থেকে নাই মদিনা যাইতে পারলাম না মদিনা। মদিনার নাম কত মধু, মদিনা আর যে কত দূর, ওই মদিনার পথের ধুলি মাখতে পারলাম না মদিনা যাইতে পারলাম না মদিনা। আল্লাহ রাস্তায় যাদের সাধ্য আছে, সম্পদ আছে, নেশাব পরিমাণ মাল আছে, দয়া করে উমরা করে আসবেন। উত্তম হলো, ফজিলাত হলো মাহে রমাদান মাসে উমরা করতে হবে। মারহাবা বলেন। আই বদমাইশ, মসজিদের বয়া 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 ডুডু খেলিস, মসজিদের ভিতরে বয়া বয়া ইতিকাফের নামে ভ্রাগবাদী করিস। কারণ ইতিকাফ আবদ্ধ থাকা কালীন যদি কোনো মানুষ মারা যায়, ওই মরা মানুষের জানাজায় যদি শরীক হয়, ওই মহল্লায় ওর ইতিকাফ ছুটে যাবে। সুতরাং মসজিদের মধ্যে বইয়া আবদ্ধ দেয়া, গল্প করে, গুজব করে, বইয়া বইয়া আড্ডা মারে, ফাজলেই মারে, ইতিকাফে রয়েছে। একমাত্র ইতিকাফ থাকাকালীন যদি গোসল যদি নির্ধারিত 4-5 দিন পরে যদি করে, সবচেয়ে উত্তম। প্রতিদিন গোসল করাও এটা দূরত্ব নয়, কারণ যদি শারীরিকটাকে দেখতে হবে, বারণই যাবে না, আবদ্ধ থাকতে হবে। কিন্তু আমার দেশের ইতিকাফটা উঠে গেছে, এখন ওই টাকা দিয়ে কিনে ফেলে। জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার গভীর মনোযোগ।